বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। মৌসুমি অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো স্বাগত জানিয়ে আজকে চলে এলাম। তো সবজি কাটতে কী রান্না করব আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো এখন বাজে 11টা, আর আমি 11টার সময় আজকে রান্না বসাবো। এখনও রান্না বসাইনি, মানে সব কাটাকুটি করে নেবো নিয়ে। তো ভাবছি আজকে কাঠের জালে রান্না করবো অনেকদিন পরে। তো আমার কাঠের জালে রান্না করতে ভীষণ ভালো লাগে। তো যেমন ভালো লাগে আবার তেমন খারাপ, কালি খুলি হয়, তো আবার মাজা ঘষা করা। তো যাই হোক, কাঠের জালে অনেক কাঠ বাড়ির, তো গাছপালা কাটানো হয়েছে, সেই গাছপালাগুলো রয়েছে, আর কাঠগুলো না পুড়ালে নষ্ট হয়ে যাবে। আর এই শীতের সময় তো মানে বাইরে বসে রান্না করতেও ভালো লাগে, রোদে বসে বসে, তাই না বলো বন্ধুরা? তো তোমাদের কাঠের জালে রান্না করতে ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করবে। তো চলো আমি এখন কাটাকুটি করব। তো বাঁধাকপি আছে, বাঁধাকপির চচ্চড়ি করব, মাছের মাথা দিয়ে করব, আর আলু দিয়ে আর সিম দিয়ে, কাটা পোনা মাছ আছে, তো আলু আর সিম দিয়ে পোনা মাছের ঝোল করব। তো অল্প করে করবো, কেননা দুপুরবেলা আমি একা খাবো, তোমার দাদাভাই সেই রাত্রেবেলা আসবে খাবে। আমার মেয়ে স্কুলে গেছে, মেয়ে তো এসে আর দুপুরবেলা খায় না পরে রাত্রে, তাই জন্যে অল্প স্বল্প করে রান্না করব। তো চলো আমি এখন কেটে নিই। তো সবজি ঝরা থেকে অল্প অল্প করে সবজি নিয়ে নিচ্ছি। একটা টমেটো নিয়েছি মাছের জন্যে, আর বাঁধাকপির জন্য একটা বাঁধাকপিতে টমেটো না দিলে খেতে ভালো লাগে না, তাই না বলো? বাঁধাকপি নিরামিষ ভালো লাগে না, এই জন্য রুই মাছের মাথা আছে, তো মাথাটুকু দিয়ে আমি রান্না করবো। আর বড় একটা আলু নেব না, একটু ছোটো দেখে নিয়ে আলু। তো দেখো আমি এখন সবজি কাটাকুটি করে নিই। বাঁধাকপিটা আগে কাটি। আর বাঁধাকপি তো খেতে ভীষণ ভালো লাগে, তোমাদের খাদের ভালো লাগে। আর এই শীতের সময় সবজি তো সব রকম সবজি পাওয়া যায়, তাই না বলো বন্ধুরা? সবজি খেতে খেতে একেবারে আগের না এসে যায় সবজিওয়ালা। আর গরমের সময় তো সবজি পাওয়াই যায় না, তখন সবজির অনেক দাম হয়, তাই না? তো দেখো পুরো কপিটা পুরো ঠাসা রয়েছে, তো ছোটোর মধ্যে তো কপিটা বেশ ঠাসা। আর ঠাসা কপি হলে খেতে মানে কাটতে বা খেতে ভালো লাগে। আর যেগুলো হালকা হয় সেগুলো তো মানে ভালো হয় না, পাতাগুলো কেমন যেন ফোলা ফোলা মতো হয়, আর খেতেও ভালো লাগে না, টেস্টও হয় না। আর এগুলো দেশি কপি, তো দেশি কপির টেস্টই একটা আলাদা, তাই না বলো বন্ধুরা? তো দেখো আমি এখন পাতাকপিগুলো ভালো করে সবজিগুলো কেটে নিয়ে মশলা টশলা করবো। আর কাঠের জালে রান্না করলে একসাথে সব জোগাড় না করে নিয়ে বসলে হয় না, তাই না? তো চলো আমি এখন সবজিগুলো কেটে নিই। কাঠে রান্না করবো, তাই সব জোগাড় করে নিই। চলো বন্ধুরা কেটে জোগাড় করে নিই, তারপর বাইরে রান্নায় যাবো। তখন তোমরা দেখো আমার সবজি কাটা হয়ে গেছে। তো দেখো এখানটায় এই যে বাঁধাকপি কেটে নিয়েছি, আর এই যে বাঁধাকপির জন্য আলু কেটে নিয়েছি, আর মাছের সাথে শিম আর আলু দিয়ে হবে। আর ধনেপাতা কেটে নিয়েছি ভালো করে বেছে, এখনো ধোয়াধুয়ি হয়নি, তো কাটাকুটি হলে সবে। আর এখানটায় আদা নিয়েছি, পেঁয়াজ, দুটো টমেটো, কাঁচা লঙ্কা, এখনো জিরে বাটা হয়নি, এখন বাটাবুটি করবো। সবজিগুলো কাটাকুটি করে নিয়েছি, এখন সব ভালো করে ধুয়ে না। সবজি কেটে চলে এলাম রান্নায়। তো দেখো ভাত বসিয়েছি, ভাত হচ্ছে, আর এখানে একটু রোদ পড়ছে। তো যাই হোক, শীতের সময় রোদটা বেশ ভালো লাগছে। তো দেখো এখন ভাতটা ফুটে গেছে, ভাতে ফ্যান ঝাড়ছি, আর এখানটা সব টেনে টেনে আনছি ঘর থেকে অল্প অল্প করে। আর এখানটা দেখো কড়া বসিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে, আর এখন আমি তেল দেব। কড়াটা ভালো গরম হয়ে গেছে, তেল দিয়ে একে একে মাছগুলোকে এখন ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, আর এখন আমি একটু খুন্তি দিয়ে নেড়ে দেবো। আর একে একে মাছগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। তো চলো মাছটা হয়ে গেছে, আর এখন কড়াতে তেল আছে, তেলের মধ্যে এবার দেবো জিরে ফোড়ন, আর দেবো পেঁয়াজ, দিয়ে একটু ভালো করে ভেজে নেব।
পেঁয়াজটা জিরেটা ভাজা হয়ে গেছে, আর দুটো কটা কাঁচা লঙ্কা আর কেটে রাখা সিম আর আলু দিয়ে ভালো করে ভেজে নেব। সিমটা ভালো করে ভাজা হয়ে গেছে, এখন দেবো নুন আর লঙ্কার গুঁড়ো, আর দেবো হলুদের গুঁড়ো, জিরে বাটা আর আদা বাটা, আর দেবো কুচানো টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে, আর সুন্দর সেন্টও বেরিয়ে গেছে। আর এখন আমি জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। বন্ধুরা, ঝোলটা ফুটে গেছে, আর দেখি খুন্তি দিয়ে একটু নেড়ে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে কিনা একটু। হ্যাঁ, সিদ্ধ হয়ে গেছে, দেখো খুন্তি ঢুকে যাচ্ছে। আর এখন আমি মাছগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। আর দিয়ে দেবো উপর দিয়ে কেটে রাখা কুচানো ধনেপাতা দিয়ে একটু ভালো করে। চলো এবার ঢাকাটা খুলে দেখি। তো দেখতে পাচ্ছ ধনেপাতা আর মাছ দিয়েছি, ভালো করে ফুটে গেছে। দেখো, তো এবার দেখি আলুটা সিদ্ধ হয়ে গেছে, দেখো এবার নামিয়ে নেবো। তো বন্ধুরা, আমার সিম আলুর মাছের রেসিপি কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই। হয়ে গেছে, রান্না করে রান্নার বাসন টাসন মেজে চান টান করে পুজো দিয়ে আর খেতে এলাম। তো দেখো, আজকে তো রান্না করেছি তো মাছের ঝোল সিম দিয়ে আর আলু দিয়ে, দেখতে পাচ্ছ এই যে। আর এখানটা রয়েছে বাঁধাকপির তরকারি মাছের মাথা দিয়ে আর আলু দিয়ে হয়েছে। আর আর আছে সাদা ভাত। তো ভাতটা কাঠের জালেই করেছি, তো ভালো করে ভাতটাকে ঢেলে নিয়ে হাঁড়ি টাড়ি মেজে রেখেছি, নাহলে খালি খালি হয়ে থাকে তো দেখতে ভালো লাগে না। আমি তো কাঠের জালে করলেই রান্না করলেই ভালো করে মেজে বসিয়ে নিই, না কেমন যেন একটা হয়। তো দেখো, এখন আমি ভাত বেড়ে নিচ্ছি, এখন খেতে বসবো। দেখো, বাঁধাকপির চচ্চড়ি না হলো, আর ভাতটা ঢাকা দিয়ে রেখে দিই। আর মেয়ে তো গেছে স্কুলে, মেয়ে তো আসবে সেই সন্ধ্যা হয়ে যাবে আসতে। তো এখন আমি খেয়ে নিই। তবে একটা বাটি নিয়ে দেখি, মাছের ঝোলটা বাটি করে নিয়ে নিই, নাহলে আবার খেতে খেতে আবার কে দেবে। একেবারে নিয়ে নিলাম, সাইড করে রেখে ভালো করে ঢাকা দিয়ে রাখি। তো চলো এখন খেতে বসবে। বাঁধাকপির তরকারিটা খুব ভালো হয়েছে।